সকল জনগোষ্ঠীর উন্নয়নের জন্য পরিকল্পনা আছে এবং ধীরে ধীরে আমাদের সমাজেরই অংশ এবং সমাজেরই তারা সাথে সংশ্লিষ্ট সমাজের কাজে নিয়োজিত আছে। তাদেরকে সুপেয় পানি সরবরাহ করাটা যথাসম্ভব সরকারের কর্তব্য। এবং সেই ক্ষেত্রতে আপনারা জানেন যে গ্রামে গ্রামে টিউবওয়েল, সরকারি টিউবওয়েল বসানো যায় যে কয়েকটা বাড়ির জন্য একটা টিউবওয়েল করবে। এখানে বাড়িগুলো একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক দূরে হয়ে গেছে। এখানে যদি কয়েকটা বাড়ির জন্য একটা করা হয় তাহলে আগে কিন্তু জিরাতিদের একটা অংশ কিন্তু আসতো দলবদ্ধভাবে, পরিবার নিয়ে আসতো না। তখন কিন্তু হয়তো বা সম্ভব ছিল যে এখানে 20 জন থাকতে বা 30 জন থাকতেছে, এটা একটা টিউবওয়েল দেওয়া সম্ভব ছিল। কিন্তু এখন যেহেতু তারা একটু মানে পরিবারে থাকেন, ভালো ব্যাপার, আমরা ওয়েলকাম করি, সাধুবাদ জানাই। একটু দূর থেকে হয়তো পানিটা আনতে হবে বা বিয়ে করতে হবে। আর খাল বিল ভরাটের ব্যাপার যেটা বললেন, এটাও গোটা দেশে একই ব্যাপার। আপনারা বলছেন এখানে মেঘনা নদী বিপন্ন হয়ে যাচ্ছে, মেঘনা নদী বিপন্ন হয়ে যাচ্ছে, সেটা ভিন্ন শিল্পায়নের জন্য। আমরা কিন্তু দেশের মধ্যে বহুবিধ সমস্যা মোকাবেলা করছি। এটা সমস্যাটা সরকার না, গোটা দেশের, এবং সেগুলির জন্য সরকার সচেষ্ট আছেন। বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো সুতরাং এখানে এই নদীগুলির বা খালগুলির সংস্কার, যেগুলি ছোট খাল আছে, যে খালটা দিয়ে নদী দিয়ে আসা যায় এই জায়গা পর্যন্ত, এগুলি কিছুটা সংস্কার কিন্তু স্থানীয়ভাবে সম্ভব বলে আমার মনে হয়। এক কাটে খাল কাটা কর্মসূচি ছিল এখানে। ওই খাল কাটা কর্মসূচির মাধ্যমে কিন্তু বেশ বড় বড় কর্মসূচি করা গেছে। এখানে যতটুকু সম্ভব এভাবে করে সেটা তারা করবে। বাকিটা জাতীয় পর্যায়ে যাবে, জাতীয় পর্যায়ে তো হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে, এটাও ইনশাল্লাহ হবে। আপনাদের বিশাল রাস্তাটাও যে কোনো একটা হয়েছে, এখন এখানে যখন দরকার, আবার এখন দেখা যাচ্ছে এখানে প্রয়োজনীয় কালভার্ট নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এই সমস্যাগুলি আসছে, এগুলো সমাধানের দাবি রাখে, এগুলো সমাধান করার চেষ্টা করে।